পানির সঙ্গে মিশ্রিত বিষ পান করে নিয়েছেন আর খুব ছটফট করছেন। ইমামে হোসাইন আসলেন। আসার পরে ভাইকে জিজ্ঞেস করলেন, ভাই কি হয়েছে? না তো এই পরিস্থিতি, আমি আর মনে হয় বাঁচবো না। এই বিষটা এত মারাত্মক বিষ ছিল, এই বিষটা এত খতরনাক বিষ ছিল, যেমন ইমামে হাসান পান করেছে পানির সঙ্গে, তো মনে হচ্ছে গলা থেকে নাভি পর্যন্ত তার শরীরের যত ভিতরে পার্টস গুলো আছে, যেমন নাড়ি ভুড়ি, আঁতড়ি, এই আঁতগুলা, নাড়িগুলা, ভুড়িগুলা যেন ভিতরের, যেন আপনার যেমন চাকু দিয়ে, ছুরি দিয়ে যেমন মাংসকে বা কোনো শরীরের কোনো জায়গাকে কাটলে যেমন ব্যথা হবে, ভিতরে গিয়ে মনে হচ্ছে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে, তুফান ঝড় উঠে পড়েছে। সমস্ত আপনার আঁতড়িগুলা কেটে কেটে যেন ইমাম হাসানের মুখ দিয়ে যেন রক্ত বমি হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দেখেন বাবা, হযরত ইমামে হাসান আর থামতে পারছেন না। ইমাম হাসান বলছেন ইমামে হোসাইনকে, বলে ভাই শোনো রে শোনো, বলে আমি আর সহ্য করতে পারছি না, আমি আর থামতে পারছি না। ইমাম হোসাইন বলছিলেন, বলে ভাই ব্রাদার, বলে সকাল হলে পরে আপনাকে আমার নবী মুস্তাফার রওজা শরীফে নিয়ে যাব। কিন্তু ইমামে হোসাইনের কথা শুনে হযরত ইমামে হাসান বলছেন, বলে ভাই ব্রাদার, ও আমার ছোট ভাই ইমামে হোসাইন, শোনো রে শোনো, বলে এর আগে দুইবার নবীর দরবারে গিয়েছে, দুইবারই আপনার সুস্থ হয়েছে, কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে, অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে আছে। আল্লাহ পাকের নবীর নওয়াজা এমন ভাবে আপনার কন্দন করে, ছটফট করে আমার ইমামে হাসান। কিন্তু আপনার হোসাইন বলছে, আরেকবার চলেন, আরেকবার আমার নবীর দরবারে নিয়ে যায় আপনাকে। ইমামে হাসান বলছেন, না না, আমাকে আর নবীর দরবারে নিয়ে যেও না, আমাকে আর নানা মুস্তাফার কাছে আর নিয়ে যেও না, আমাকে আজকে এই সমস্ত মদিনার মানুষ, মদিনার আপনার কিছু আমার পিছনে দুশমন লেগে গিয়েছে, এরা আমাকে বাঁচতে দিবে না, এরা আমাকে দুনিয়াতে আর জীবিত থাকতে দিবে না। এইভাবে আপনার থরথর করে কাঁপতে কাঁপতে, রক্ত বমি করতে করতে ইমাম হাসানের মুখ দিয়ে ওই আপনার কলেজাগুলা কেটে কেটে যেন বেরিয়ে আসছে, রক্ত রূপ ধারণ করে যেন আপনার বেরিয়ে আসছে। আল্লাহ পাকের নবীর নওয়াজা ইমাম হোসাইন বলছেন, ভাই তুমি একবার খালি বলো, তোমাকে কে আপনার বিষ দিয়েছে, তোমাকে কে বারে বারে তোমাকে এরকম কষ্ট দেয়? আবার ইমামে হাসান বলতেছেন, বলে ভাই ইমামে হোসাইন, আমি এখন পর্যন্ত কনফার্ম ভাবে বলতে পারবো না আমাকে কে বিষ পান করিয়েছে, তবে আমি যাকে সন্দেহ করছি ওই সন্দেহর কথা তোমাকে বলা যাবে না, কারণ তুমি বললে তো তাকে ছাড়বে না, তাকে তুমি কতল করে দিবে, তাকে তুমি এখনই জিন্দা জবাই করে দিবে। কিন্তু সেই ব্যক্তি যদি না হয়, তাহলে শুধু শুধু একটা নির্দোষ মানুষের আপনার শহীদ আপনার মারা যাবে, একজন নির্দোষ মানুষ আপনার জীবন হারিয়ে দিবে। বলে যে আমাকে বিষ পান করিয়েছে, যে আমাকে এইভাবে কষ্ট দিয়েছে, আমি আল্লাহর দরবারে তার জন্য প্রার্থনা করে রাখলাম, আল্লাহ পাক রোজে মাহশারে, আল্লাহ পাক হাসরের ময়দানে তার সাজা নিশ্চয় আল্লাহ পাক তিনি নিজেই দিবেন। এই বলতে বলতে বলছেন ইমামে হাসান, বলে শোনো রে শোনো, ও ইমাম হোসাইন ভাই শোনো রে শোনো, আমি ওই কারবালার ময়দান খানা যেন দেখতে পাচ্ছি, আমার আলী আকবরকে আমি যেন শহীদ হওয়ার মানজার খানা দেখতে পাচ্ছি। বলে কারবালার ময়দানে তোমাদের সঙ্গে কত কষ্ট ঘটবে, তোমাদের কত রকমের যন্ত্রণা পেতে হবে, কারবালার সমস্ত চিত্রখানা যেন আমি ইমাম হাসান আমার চোখের সামনে যেন ভাসতে আসে। ইমাম হাসান আপনার হোসাইনকে বললেন, বলে শোনো, আমার এই ছোট্ট বেটা হযরতে কাসেমকে তোমার হাতে তুলে দিলাম, আমার ইন্তেকালের পরে তুমি আমার বেটাকে, তুমি আমার সন্তানটাকে নিজের ভাতিজা মনে করিও না, নিজের ভাইয়ের বেটা মনে করিও না, আমার নিজের বেটাটাকে তোমার নিজের বেটার মতো করে রাখিও। ইমামে হাসান তার বেটাকে আপনার হোসাইনের হাতে তুলে দিল। এই কথা বলতে বলতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার 49 হিজরিতে রবিউল আউয়াল মাসের 5 তারিখে তিনি আপনার পৃথিবীর জমিন ছেড়ে আপনার শাহাদাত বরণ করলেন। সকলে পড়েন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান ইন্তেকাল শহীদ হলেন। ইমামে হুসাইন আপনার ঝরঝর করে ভাইয়ের জন্য কেঁদে ফেললেন। আত্মীয় স্বজন সকলে আপনার জমায়েত হলেন, সবাই মিলে তাকে আপনার গোসল দিলেন। গোসল দেওয়ার পরে আপনার কাফন পরিয়ে আপনার চিন্তা করলো হাসানকে কোথায় কবর দেওয়া যায়, হাসানকে কোথায় আপনার দাফন করা যায়। ইমামে হুসাইন বললেন যে আমার নবী, আপনার নবী, আমার বিশ্ব নবী নবী মুস্তাফা আমার দুই ভাইকে খুব ভালোবাসতেন, অর্থাৎ ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতেন। তাই ইমামে হাসানের কবরখানা নবী মুস্তাফার কবরের পাশে দিব। হযরত আয়েশার কাছে যাওয়া হলো, আয়েশাকে জিজ্ঞেস করা হলো, ও আয়েশাতুল হুমাইয়ারা, ওগো আমাদের নানি, ওগো আমাদের নানি জান, আপনি খালি একবার বলে দেন না যে নবীর পাশে আপনার হাসানকে মাটি দেওয়া যাবে কিনা, হাসানের কবরটা নবী মুস্তাফার কবরে আনোয়ারের পাশে করা যাবে কিনা। আমার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বলে করা যেতে পারে, করা যেতে পারে, আমার তরফ থেকে কোনো বাধা নাই। যেমনই শুনেছে মানুষেরা, ওই আপনার মদিনার কিছু মানুষ ছিল যারা আহলে বাইতকে মহব্বত করত না, ইমাম হাসান হোসেনকে আপনার ভালোবাসত না। ওই আপনার মারওয়ান বলে একটা মানুষ বলল, বলে না না, আমার নবীর পাশে আমার কোন নবীজির নাতিকে মাটি দিতে দিব না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकलो पाक नामे मोहम्मद, हरदम ज़बान মুহাম্মদ সাল্লাল্লাহু ও মুসলমান আমার বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবীর নওয়াজা হযরত ইমামে হুসাইন আপনার তলোয়ারখানা বের করেছিলেন রাগ করে যে আজকে আপনার তোমার একদিক করে দিব কিংবা আমার একদিক হয়ে যাবে। কিন্তু হযরত নবী মুস্তাফার আপনার একজন বিখ্যাত সাহাবী যার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার বলতেছেন, বলে শোনো রে শোনো, আমার ইমাম হাসান পাক বলে গেছেন শহীদের আগে যে যদি আপনার ভালোভাবে পারমিশন পাওয়া যায় তাহলে আমাকে নবীর পাশে কবর দিও, আর যদি ঝামেলা ঝঞ্ঝট হয়, বিরোধিতায় কেউ দাঁড়িয়ে যায়, কোন রকম যদি অভিযোগ খাড়া হয়, তাহলে আমি হাসান আমাকে নবীর রওজার পাকের পাশে মাটি দিও না, কবর দিও না, আমাকে আমার মায়ের পাশে অর্থাৎ জান্নাতুল বাকি কবরস্থানে যেখানে আমার মা জননী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে তার পাশে আমাকে মাটি দিয়ে দিও। কে বলেছিলেন? হযরত ইমামে হাসান বলেছিলেন শহীদের আগে, কেউ যদি বাধা না দেয় তো নবীর পাশে মাটি দিও, আর যদি বাধা দেয় তাহলে ঝামেলা করিও না, আমাকে আমার মায়ের পাশে মা ফাতেমার পাশে কবর দিও। এই কথাটা স্মরণ করিয়ে দিলেন কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হোসাইন তলোয়ার নিয়ে ঝামেলা ঝঞ্ঝট করব ভাবছিলেন, কিন্তু না, আমার ভাই হাসান যেটা বলেছেন সেটাই করতে হবে। তাড়াতাড়ি নিয়ে গিয়ে জানাজা পড়ে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজা পড়িয়েছেন। কেউ বলছেন, আবার কেউ বলছেন আব্দুর রহমান বিন আউফ পড়িয়েছেন। ইমামে হাসানের জানাজা পড়িয়ে ইমামে হাসানের পবিত্র লাশ মুবারকটাকে সুন্দর করে নিয়ে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে যেখানে মা ফাতেমার কবর মুবারক আছেন, ওই কবর মুবারকের পাশে ইমামে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর তৈরি করে সেখানে ইমামে হাসানকে দাফন করে দেওয়া। দুই ভাই ছিলেন, ইমাম হোসেনেরা তিন ভাই, তার মধ্যে ছোটতেই একটা ইন্তেকাল করেছেন, এখন দুই ভাই ছিলেন হাসান আর হোসাইন। এবার ইমামে হাসান যখন শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করে জগৎ থেকে চলে গেলেন, ইমামে হোসাইন কিন্তু একাই হয়ে গেলেন। ইমামে হোসাইন তিনি একাই হয়ে গেলেন। একাই হয়ে যাওয়ার কারণে ইমামে হোসাইনের মনটা বড় দুঃখিত, কষ্ট, আঘাত, বেদনা। নিজের ভাই যদি মরে, নিজের ভাই যদি দুনিয়া থেকে চলে যায়, কত কষ্ট হয় বাপ। ইমাম হোসাইন
হোসাইনের চোখ দিয়ে খালি পানি ঝরে যে হারে আমার আব্বা ছিল না, মা ছিল না, আমার নানা ইন্তেকাল করেছে, আমার বাপ মা মরার পর থেকে আমার বড় ভাই ইমামে হাসান আমাকে মাথার ছাতার মতো করে নিয়েছে, আমার হাত ধরে নিয়ে বেড়াতো, আমার কত না কাজ করতো, ছোট ভাই হিসাবে আমাকে হাত ধরিয়ে বড় করেছে, বড় ভাই হিসাবে যখন যা বলেছি ছোট ভাই আমি তার জন্য আমার প্রত্যেকটা কথাকে সে রেখেছে। আজ আমার বড় ভাই চলে গেল, আমার কে আদর যত্ন করবে, আমাকে কে দেখবে, বিপদে আপদে দাঁড়ালে বিপদ আপদ হলে আমার পাশে কে দাঁড়াবে, বিভিন্ন রকম চিন্তায় তিনি ভেঙে পড়লেন। এইভাবে বাবা দিনের পর দিন রাতের পরে রাত কাটতে লাগলো। এই করতে 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 এই 49 হিজরি থেকে এবার বাবা কি বলছে আপনার 60 হিজরিতে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করবেন দেখেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কথা কালকে বলছিলাম বাদশা ছিল ইয়াজিদের বাপ তিনিও ইন্তেকাল করবেন। আর তিনি ইন্তেকালের পরে প্রথম গদিতে বাদশা হিসাবে রাজা হিসাবে বসলো কে, যার নাম হচ্ছে ইয়াজিদ, মানে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা। বুঝতে পারলেন? এবার বাবা যেমনই আমিরে মুআবিয়ার ইন্তেকাল হলো আর এই বাদশার গদিতে বসলো কে, ইয়াজিদ। আর ইয়াজিদ বসা মাত্র ঘোষণা করে দিল যে যত নবীর সাহাবী আছে মদিনা শরীফে প্রত্যেকটা সাহাবীকে বলো যেন আমার হাতে সবাই বায়াত হয়, আমার যেন সব মুরিদ হয়ে যায় আর আমাকে যেন বাদশা বলে মেনে নেয়। তখন খলিফার সিট একটাই ছিল, যেমন ভারতবর্ষে প্রধানমন্ত্রী একটা, কিন্তু রাজ্য আছে অনেকটা, প্রত্যেক রাজ্যে একটা করে মুখ্যমন্ত্রী আছে। তো সেই রকম সেই সময়তে আরব কান্ট্রিতে গোটা আরব দেশগুলির সমস্ত আপনার জায়গার একজন ছিলেন মন্ত্রী, মানে বাদশা। আর ওই বাদশার সিটে বসলো ইয়াজিদ। আর ইয়াজিদের কিন্তু খলিফা মানে ইয়াজিদ হলেন প্রধানমন্ত্রী, আর ইয়াজিদের কিন্তু এবার নায়েবে আপনার মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রত্যেক এলাকায় প্রত্যেক রাজ্যে রাজ্যে কিন্তু আলাদা আলাদা আছে। তার মধ্যে মদিনা শরীফ একজন ছিল গভর্নর হিসাবে। তখনকার ভাষায় শরীয়তের কিতাবের ভাষায় বলা হয় যারা মুখ্যমন্ত্রী ছিল তাদেরকে বলা হয় গভর্নর। এখনো উর্দুতে বলা হয় গভর্নর। পশ্চিম বাংলার গভর্নর কে মমতা ব্যানার্জি। হ্যাঁ, এই রকম আপনার মদিনার গভর্নর ছিলেন, তার নাম হচ্ছে ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর একজন সাহাবী, ভালো লোক, পরহেজগার মুত্তাকিন মানুষ। তো বেরাদার এবার ইয়াজিদ চিঠি পাঠালো যে আব্দুর রহমান বিন আউফ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুর রহমান, এই বিভিন্ন যে সাহাবীগুলা ছিল তার মধ্যে ইমামে হোসাইন যেন আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে বা আমাকে খলিফা বলে যেন মেনে নেয়। চিঠি পাঠালো। ওয়ালিদ বিন উকবা মদিনা শরীফে আছে। মদিনাতে আপনার যেমনই চিঠি পৌঁছালো, মদিনার সেই গভর্নর ওয়ালিদ বিন উকবা সে করলেন কি আপনার তাড়াতাড়ি করে ইমামে হোসাইনকে ডেকে পাঠালেন। ডাকার পরে ইমাম হোসাইনকে বললেন, হুজুর আপনি তো আহলে বাইতের লোক, নবীর নওয়াসা, মা ফাতেমার বেটা, শেরে খোদার বেটা, আপনার পায়ের ধুলো আমার মাথার উপরে হুজুর। কিন্তু আমি যেহেতু মদিনার গভর্নর আছি, তাই ইয়াজিদ আমার যে বাদশা, এখন বর্তমান যে মুসলিম জাহানের বাদশা, এই বাদশা ইয়াজিদ আমাকে চিঠি পাঠিয়েছে আপনাদের সবাইকে বায়াত হতে হবে। বলে কে না তো ইয়াজিদ আমাদেরকে বায়াত নিবে। ইমাম হোসাইনের গায়ে ছিল মা ফাতেমার পবিত্র দুধ মুবারক, হযরত আলীর ছিল রক্ত ক্ষমতা, নবী মুস্তাফার নিগাহে কারাম, সমস্ত আলিয়া মুর্তজার দামানের ক্ষমতা। হযরত ইমামে হোসাইন আপনার জালালি মেজাজ চলে আসলো। আর ইমামে হোসাইন বলল, শোনো, ইয়াজিদ হচ্ছে একজন ফাসিক, ইয়াজিদ হচ্ছে একটা গুমরাহি, ইয়াজিদ হচ্ছে আপনার পাপী, ইয়াজিদ হচ্ছে জেনাখোর, ইয়াজিদ হচ্ছে মদখোর, ইয়াজিদ হচ্ছে আপনার হারামখোর। এই রকম হারামখোরের হাতে হাত দিয়ে আমি একজন পাকা মুমিন মুসলমান, আমার বায়াত হওয়া উচিত হবে না, জায়েজ হবে। আমি তার বায়াত হব না, ইনকার করে দিল, অমান্য করে দিল, না বায়াত হবে না। ইমামে হোসাইন ওই দরবার থেকে বেরিয়ে সোজা চলে আসে। বারবার যখন এই চিঠিটার উত্তর এবার ওয়ালিদ বিন উকবা ইয়াজিদকে পাঠালো যে ইমাম হোসাইন আপনার বায়াত গ্রহণ করবে না। আর ইয়াজিদ এমনিতেই ধরেন বোকা শোকা লোক ছিল, মূর্খ সূর্খ লোক বেশি ছিল।
আর না যাই যে হারাম কাজে লিপ্ত থাকতো। ওর তো কোনটা নবীর নাতি, কোনটা নবীর বংশের লোক, কার কিভাবে সম্মান করতে হবে, তাজিম করতে হবে, এই জ্ঞান ওর ছিল না। ওকে দুনিয়ার ধন দৌলত আর এই গদির পাওয়ারে সে মানুষ থেকে অমানুষ হতে চলেছে। যেমনই শুনলো যে হোসাইন আমার বায়াত হবে না, তখন ওর মেজাজ আরো খারাপ হয়ে গেল। আরো জোর করে বলল, ইমাম হোসেনকে বলো যদি হয় বায়াত হয় তো বায়াত হোক, আর যদি বায়াত না হয় তো ওকে কতল করে দাও। কে বলল? আবার চিঠি হলো মদিনা শরীফের যেটা অধিবেশনের অফিস, সেই অফিসে ইমাম হোসাইনকে আবার ওয়ালিদ বিন উকবা ডাকলো। ডাকার পরে খুব আদব সহকারে ওই যে মুখ্যমন্ত্রী সিট, ওয়ালিদ বিন উকবা মুখ্যমন্ত্রী যেখানে বসতে, ওই জায়গাতে ইমামে হোসাইনকে বসালেন যে হুজুর আপনি হচ্ছেন নবীর নাতি, আপনার যদি সম্মান না করি তো আমার ইমাম থাকবে না। সুবহানাল্লাহ বলেন। নবীর নাতির সম্মান যদি না করি তো আমার ইমাম থাকবে না। এই বলে বেরাদার তিনি আপনার করলেন কি, সাহাবায়ে কেরামেরা জানতেন যে নবীর ঘরানা যারা, নবীর আল আওলাদ যারা, নবীর সহচরী যারা, নবীর ঘরে যাদের জন্ম হয়েছে তাদের তাজিম করতে হবে, সম্মান করতে হবে, না হলে এমন কি নামাজ রোজা পর্যন্ত কবুল হবে না। আমার বাপজিরা ভাইরা, এই আহলে বাইতের বিরাট সম্পর্ক। নবীর সাহাবীরা ইবাদত বান্দেগীর পাশাপাশি তারা চাইতো যে নবীর খানদানের, নবীর একটা আওলাদের, এমন কি নবী পাক সাহেবে দোজাহানের পা মুবারক, কদম মুবারকের ধুলো বালিগুলো যেন আমার বাড়িতে পড়ে। কারণ নবীর কদম যেখানে পড়বে, নবীর খানদানের কদমের যেখানে পড়বে, সেই জায়গাটা বড় উন্নত মানের হয়ে যাবে। এর জন্য তো বেরাদার সাইর বলেন যে ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। নবীকে যারা ভালোবাসেন জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবীর শানে সাহাবীদের মোহাব্বতের কথা বলছে। আল্লাহ কি করেছেন নবীর জন্য দেখেন। আল্লাহ বলেন ফরিস্তাদের যাও না ধরার বুকে, জন্ম নিবেন হাবিব আমার বিবি আমেনার ঘরে। মা আমেনা খুশি হলেন, মা আমেনা খুশি হলে পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। যে নবীকে দেখার তরে, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। বেরাদার আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবীর কদমের এত পাওয়ার ছিল, তাই এখন নবী নাই, নবীর নামাজ আছে। তাই আমি ইমাম হোসাইনের কদমের ধুলিগুলা যদি কাজে লাগিয়ে দিতে পারে, একটা মদিনার গভর্নর হওয়ার পরে, মদিনা রাজ্যের আপনার যেন গভর্নর হওয়ার পরে, মদিনা শহরের যেন আপনার মুখ্যমন্ত্রী হওয়ার পরে, তার যথেষ্ট পাওয়ার ক্ষমতা আছে রে বাপজিরা। কিন্তু তবুও জানে নবীর নওয়াসা, নবীর নাতি মা ফাতেমার বেটা, তাকে আপনার গদির উপরে সিংহাসনে বসতে দিয়েছে। আর ওয়ালিদ বিন উকবা নিচে বসে বলছেন বলে হুজুর আমার উপরে উপর মহল থেকে বিরাট চাপ দিয়েছে, ভাই আপনাকে বায়াত হতে হবে। বলা হয়েছে চিঠির মধ্যে এরকম যে হোসাইনকে বলো বায়াত হতে হবে, আর বায়াত যদি হোসাইন না হয় তাহলে হোসাইনকে কতল করে দিতে হবে। এই খবর কিন্তু ইয়াজিদ পাঠিয়েছে দামেস্ক থেকে। আল্লাহ পাকের নবীর নওয়াজা ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই আপনার খবর খানা আপনার শুনেছে রে বাপজিরা, তার আপনার মেজাজ খানা যেনই আপনার আরো চড়ে গেল। ইমাম হোসাইনের যেন জালালি মেজাজ আসলো। আবার বলল শোনো রে শোনো, আমি নবীর সুন্নাতকে যে মানে না, আল্লাহর নবীর হাদিসকে যে মানে না, আল্লাহর কোরআনকে যে মানে না, নবীর শরীয়তকে যে মানে না, ওই ইয়াজিদেরকে আমি শরীয়তের যেহেতু মানে না, আল্লাহর
আল্লাহ রাসূলের কথাকে যেহেতু মানে না, যে আপনার হাদিস কোরআন মানে না, দ্বীন ইসলামের শরীয়তকে যে মানে না, আমি ইমাম হোসাইন ওই ধরনের আপনার রাজা বাদশাকেও আমি মানি না। কে বললেন? ইমামে হোসাইন। এই বলে আপনার চলে আসলেন মারওয়ান বলে একটা লোক, বলছে হুজুর ইমাম হোসাইন যখন ইয়াজিদকে মানবে না, তো না মানার পরে অমান্য করে যখন চলে যাচ্ছে, হুজুর এই সময় সুযোগ আছে, পিছন থেকে তলোয়ার মেরে ইমাম হোসেনকে কতল করে দেন। আপনাকে অনেক টাকা পয়সা দিবে ইয়াজিদ, আপনাকে অনেক ধন দৌলত দিবে ইয়াজিদ, আপনি যেহেতু ইয়াজিদের গভর্নর মদিনাতে আছেন। যখন ইমাম হোসাইন আপনার আস্তে আস্তে চলে গেল, তখন এই ওয়ালিদ বিন উকবা বলছে শোনো রে শোনো, আমি এখন যদি ইমাম হোসাইনকে শহীদ করে দিই, ইমাম হোসাইনকে যদি কতল করে দিই, ইমাম হোসাইনকে যদি তলোয়ার দিয়ে জবাই করে দিই, আমি জানি আমাকে অনেক টাকা পয়সা দিবে, আমাকে অনেক সোনা চাঁদি দিবে, আমাকে অনেক সম্মানের জায়গাতে রাখবে, কিন্তু মনে রাখবে নবীর নওয়াজাকে কতল করলে পারে তার জন্য জান্নাত আপনার হারাম হয়ে যাবে, আর তার ঠিকানা খানা তার জাহান্নামে হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, যেমন এই কথা ওয়ালিদ বিন উকবা সাহাবীদের উপরে মহব্বত ছিল, নিজে একজন সাহাবী হওয়ার কারণে আমার আলে মুহাম্মাদের উপরে বড় মহব্বত সম্মান ছিল, আলে মুহাম্মাদের উপরে তাজিম ও সম্মান করত। ইমাম হোসেন আসার পরে মদিনার মসজিদে নববীতে সমস্ত মানুষকে ডাকলো, আপনার সমস্ত মা বোন বাপজিরা ভাইরা সবাই এসে হাজির হলো। ইমাম হোসেন মেম্বারে রাসূলের উপরে উঠলো, উঠার পরে বলতে লাগলো মদিনার মানুষ শোনো রে শোনো, ইয়াজিদ এখন নতুন ভাবে বাদশা হয়েছে, আমিরে মুবিয়ার বেটা নতুন করে বাদশা হয়েছে, যে আপনার শরীয়ত মানে না, নবীর হাদিস আল্লাহর কোরআন মানে না, সে এখন আমাদেরকে বায়াত করব, তাই বলছে আমি বায়াত হতে পারবো না, আমি কোনোদিন মানবো না তাকে বাদশা বলে, কারণ যে নবীর শরীয়ত মানে না। আমি আল্লাহর কসম করে হোসাইন বলে যে নবী আল্লাহকে মানে না, আমি হোসাইন আমি তাকে মানি না। ইমাম হোসাইন বলছে এই মদিনার মানুষ, ইয়াজিদ এখন সবাইকে বায়াত করবে, বাদশা বলে ইয়াজিদকে সবকে মানতে হবে, আমি কিন্তু মানতে পারবো না। তোমাদের যার যা ইচ্ছা হবে মানবে, কিন্তু সে একজন ফাসিক, সে একজন গুনাহগার, আর গুনাহগারের হাতে একজন নেককার লোক কোনোদিন মুরিদ হতে পারে না। এই কথা বলে দিয়ে ইমাম হোসেন চলে গেলেন, যার যেদিকে ইচ্ছা চলল। ইমাম হোসেন করলেন কি, তার নিজের যে বিবি বাচ্চা ভাই বেরাদার আত্মীয় স্বজন যা ছিল সবকে ডেকে ঘরোয়া একটা মিটিং করলেন, যে আমাদেরকে আর মদিনায় থাকা চলবে না, আমাদের উপর বারবার যে চিঠি আসছে, চাপ আসছে, এবার যদি মুরিদ না হয়, যদি আমি বায়াত না হয়, ইয়াজিদকে বাদশা বলে না মানি, তাহলে আমাদের উপরে এবার তলোয়ার চলবে, তারপর চাবুক চলবে, বিভিন্ন রকম ভাবে কষ্ট দিবে আমাদের, জোর জবরদস্তি আমাদেরকে বায়াত করাবে, জোর জবরদস্তি মেরে ধরে আমাদেরকে বিপদে ফেলে বায়াত করবে, আমাদের থাকা চলবে না, আমাদেরকে মদিনা থেকে অন্য কোন জায়গায় চলে যেতে হবে, যাতে ঝামেলাটা না লাগে। ইমাম হোসেন চেয়েছিলেন যেন মুসলমানের দাঙ্গা না লাগে, কারণ ইয়াজিদের বাপ ছিল নবীর সাহাবী, ইয়াজিদর হচ্ছে মুসলমান, আর সেই মুসলমান হয়ে বাদশা হওয়ার পরে জুলুম করছে আলে রাসূলের উপর, যে নবীর কলমা পড়েছে সে নবীর নওয়াসাকে মারার জন্য রেডি, চাবুক মারবে, তলোয়ার মারবে, তবু স্বীকার, কিন্তু আমার বায়াত হতে হবে, এটা ছিল তার ইচ্ছা। ইয়াজিদের মানে বাদশা হয়েছে, বাদশার সিটে বসেছে। এবার বাবা করলো কি, ইমাম হোসেন সবকে নিয়ে যুক্তি করে নিল যে আমরা এখানে থাকবো না। বলে হুজুর কোথায় যাবেন, এখানেই জন্মগ্রহণ করেছি, ছোট থেকে বড় হলাম, মদিনার গলিতে গলিতে খেলে ধুলে বড় হলাম, আর এই নবীর রওজা শরীফ, নবীর মদিনা, এই সুন্দর শহর ছেড়ে কোথায় যাবে? আপনারা বলেন একটা লোক, আপনারা এই গ্রামে যারা 30, 40, 50 বছর থেকে জন্মগ্রহণ করেছেন, এখানে ছোট থেকে বড় হলেন, এত নাতি পোতা হলো, কেউ দাদু হয়েছেন, কেউ বাপ হয়েছেন, কেউ মা হয়েছেন, আচমকা যদি সমস্ত বংশের লোককে নিয়ে আপনার 50 থেকে 100 জন আপনার আত্মীয় স্বজনকে নিয়ে শ্রীরামপুর ছেড়ে আপনাকে ঝাড়খণ্ড চলে যেতে হয়, যে দুঃখ লাগবে না? লাগবে না? মনে কষ্ট হবে কি হবে না? ইমাম হোসেনের কলেজা
ফেটে যাচ্ছে, আল্লাহ আমি কি করে নবীর মদিনা ছেড়ে চলে যাব? যেই মদিনাতে ছোট থেকে বড় হলাম, নবীর রওজা শরীফের জালিটা চুমে চুমে বড় হলাম, মদিনার গলিতে খেলাধুলা করলাম, এখানেই আমার জন্ম, এখানেই আমি বড় হলাম। এখন আমার 56 বছর বয়স হলো। এই 56 বছর ধরে আমার জন্মভূমি, আমার মায়ের বাড়ি, বাপের বাড়ি, নানার বাড়ি, সব বাড়ি এখানে, আর সব ছেড়ে কি করে যাব? কিন্তু উপায় নাই। যদি না যাই তাহলে আবার আমার জন্য হয়তো সৈন্য পাঠিয়ে দিবে, দিয়ে হয়তো জোর জবরদস্তি আমাকে মুরিদ করতে বা বায়াত করতে আসবে। তখন আমিও ঈমান বাঁচার জন্য, আল্লাহর কোরআনকে বাঁচার জন্য, নবীর শরীয়তকে বাঁচার জন্য আমি ইমাম হোসাইন হয়তো আমিও তালোয়ার বের করব। তখন মুসলমানে যুদ্ধ লেগে যাবে। আর মদিনার শরীফের বুকে এই তালোয়ার উঠিয়ে যুদ্ধ করা চলবে না। মদিনা বড় পাক পবিত্র জায়গা, নবীর রওজা শরীফের জায়গা, বড় ফায়েজ ও বরকতওয়ালা জায়গা, এখানে এই ঝামেলা ঝঞ্ঝট করা যাবে না। তাই ইমামে হোসাইন করলেন কি, রাতারাতি সবকে নিয়ে আলোচনা করলেন। এবার বিবি জয়নাব ইমাম হোসাইনের নিজের বোন, বিবি জয়নাব, আর ইমাম হোসাইনের চাচাতো ভাই হযরত ইমামে মুসলিম, তার দুটো ছেলে, এবং ইমাম হোসাইনের তিনটা বেটা, একটার নাম জয়নাল আবেদিন, একটার নাম হচ্ছে আলী আকবর, একটার নাম হচ্ছে আলী আসগার। ইমাম হোসাইনের দুটো বিটি, একটার নাম হচ্ছে সুগরা, একটার নাম হচ্ছে সাকিনা। সবকে নিয়ে আলোচনা করে নিলেন। তার মধ্যে ইমাম হোসাইনের বড় বিটি, যার নাম হচ্ছে সুগরা, সে অত্যন্ত অসুস্থ অবস্থায় মদিনাতে তার বাড়িতে পড়ে আছে, প্রচুর জ্বর, জ্বরে উঠে বসতে পারছেন না। ইমাম হোসাইন বললেন আলী আকবর, আলী আসগারকে নিয়ে ইমাম হোসাইন বিবি জয়নাবকে নিয়ে, মানে তার বোনকে নিয়ে বললেন, সকাল হলে আমরা চলে যাব। পুটলি পাটলা সব আসবাবপত্র বেঁধে নিয়েছি, তো চলো, রাতারাতি ভোর রাত্রি হয়েছে, এখন একটু নানা মুস্তফার কবরটা আর আমার মায়ের কবরটা একটু চলো গিয়ে জিয়ারত করে দিই। রাতারাতি গিয়েছে বাবা। একদিকে হযরত আলী আকবর, আর একদিকে আলী আসগার, আর একদিকে জয়নাব। আর জয়নাবের হাতে আপনার দুটো বেটা, 6-8 বছরের সন্তান আউন মোহাম্মদ, দুই বেটাকে নিয়ে জয়নাব গিয়েছে। নবী মুস্তাফার মাজারে যাওয়ার আগে জান্নাতুল বাকি কবরস্থানে মা ফাতেমার দরবারে গিয়েছে, যেখানে মা ফাতেমার কবর আছে রে বাবা, আর যেখানে ইমামে হাসান পাকের কবর আছে, ওই জায়গাতে গিয়ে ইমাম হোসাইন হাউমাউ করে কেঁদে উঠলো রে বাবা। আর কাঁদতে কাঁদতে বলছে, ওগো মা জননী, আজকে তোমার কবরটা সকাল সন্ধ্যা জিয়ারত করার আমার ক্ষমতা ছিল, তোমার কবরে এসে জিয়ারত করে মাগো দোয়া করতাম, কিন্তু আজকে মদিনা ছেড়ে আজকে চলে যাব, তোমার কবর আর জিয়ারত করা আমার হবে না, আমার নানা মুস্তাফার কবরে আর জিয়ারত করা হবে না। ছোট্ট থেকে মাগো আমি এই মদিনাতে ছোট্ট থেকে বড় হলাম নানা মুস্তাফার, আল্লাহ পাকের নবী মুস্তাফার রওজা শরীফে আপনার বিভিন্ন রকম দোয়া খায়ের করতাম, ইবাদত করতাম, আর আপনার সুবহানাল্লাহ এসে দরুদ সালাম করতাম গো মা। আজকে থেকে যেই নানার দরবারে ছোট থেকে বড় হলাম, এই মদিনার গলিতে গলিতে আমি ছুটে বেড়াতাম, এই মদিনা ছেড়ে আমাকে আপনার চলে যেতে হবে। ইমাম হোসাইন ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে কান্না করে, আর ইমাম হোসেনের বোন হযরত জয়নাব, জয়নাব আপনার চোখের পানি ঝরিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, মা জননী, আপনি একদিন বলেছিলেন যে একদিন এমন একটা রাত আসবে রে জয়নাব, যেদিন তোমরা মদিনা থেকে চলে যাওয়ার টাইম আসবে, তোমরা রাত্রি বেলায় আমার কবর জিয়ারত করতে আসবে। ওই খবরখানা মা আপনি আমাকে অনেক আগে দিয়েছিলেন, আজকে ওই রাত আমার সামনে এসেছে গো মা, তাই আজকে আমি তোমার কবরে এসেছি গো মা জননী। আল্লাহ পাকের দরবারে আজকে শেষ মুনাজাতটা করতে চাই তোমার জন্য। এইভাবে আপনার দোয়া খায়ের করতে করতে, এর জন্য তো আপনার সাইন বলে যে তোমার হোসাইন আরে বাঁচাতে দিন, আর কারবালায় হবে কুরবানি, ও ফাতেমা জননী। বলেন না সুবহানাল্লাহ। যে লোক তো কম আছেন, কিন্তু কম লোক থাকলে একটু জোশটা বেশি করে দেখান, একটু নবীর মহব্বতে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে তোমার হোসাইন আরে বাঁচাতে দিন, কারবালায় হবে কুরবানি, ও ফাতেমা জননী। আরে ইমাম মায়ের রওজার জালি ধরে ইমাম হোসাইন কেঁদে বলেন, আরে বিদায় দাও গো মা জননী, আরে বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি
চলে কারবালায় যাচ্ছি চলে আর বিদায় দিতে মা ফাতেমার বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানি ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হবে কুরবানি ও ফাতেমা জননী বেরাদার মায়ের রওজা শরীফে আপনার সালাম দিয়ে মায়ের জন্য কবরটাকে জিয়ারত করে মা ফাতেমার যেন শানকে আল্লাহ আরো উঁচু করে দেয় এর জন্য আপনার মার্তাবার দোয়া করলেন দোয়া করার পরে বিশ্ব নবীর নওয়াজা হযরত ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের রওজা থেকে বিবি জয়নাবকে নিয়ে এক পা দুই পা করে জান্নাতুল বাকি কবরস্থান থেকে ফাতেমার কবরের কাছ থেকে এবার আসার পরে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ পাকের নবী ওগো আমার নানা জান একবার আপনি আমাকে একবার জীবন জান ভরে দেখলেন আপনার রওজার শরীফের সামনে আপনার নাতি আর আসতে পারবে কি পারবে না যেই মদিনাতে নানা গো আমি আপনার হাত ধরে খেলাধুলা করেছি যেই মদিনাতে জন্ম নেওয়ার পরে আর 56 বছর ধরে আপনার বসবাস করতেছিলাম এই মদিনার গলিতে গলিতে আমার কত মোহাব্বত লুকিয়ে আছে মদিনার মাটির সঙ্গে আমাদের কত মায়া মমতা মিশিয়ে আছে গো নবী কিন্তু গো আল্লাহ পাকের নবীজি আজকে আপনার জন্য নয় আজকে কোনো মানুষের জন্য নয় ইসলামের শরীয়তকে বাঁচাবার জন্য যুদ্ধ ময়দান থেকে আপনার হটে যাওয়ার কারণে অর্থাৎ যেন বিনা কারণে যুদ্ধ না হয় মদিনার বুকে আল্লাহর কোরআন নবী গো আপনার শরীয়ত আপনার হাদিস ইসলামের শরীয়ত আল্লাহ পাকের পবিত্র ইসলাম আপনার পবিত্র দ্বীন ইসলামের জন্য যে আপনি কষ্ট করেছেন ওই ইসলামের নিয়ম কানুনকে রক্ষা করার জন্য ইসলামকে আপনার উজালা করার জন্য শরীয়তের আপনার নিয়ম কানুনকে বাঁচাবার জন্য আমি ইমাম হোসাইন এ মদিনা থেকে আজকে বিদায় নিব তাই জীবনের শেষ সালামটা আমি আপনার দরবারে জানাতে এসেছি এ মুসলমান বাপজিরা ভাইরা যে আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি আমার নবী আপনার নবী যে ইমাম হাসান হোসাইনকে অর্থাৎ শেষ আপনার হোসাইনের কথাটাই বলি যে হোসাইন পাককে আমার নবী সব সময় ঘাড়ে পিঠে করে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরতেন যে হোসাইনকে আমার নবী এত ভালোবাসতেন সে হোসাইন যখন নবী মুস্তাফা রওজার জালিখানা ধরে কাঁদতে কাঁদতে বলছে ওগো আল্লাহ পাকের নবী ওগো আমার নানা জান আজকে আমি মদিনা থেকে চলে যাব এই মদিনাতে হয়তো আর আশা হবে কি হবে না জানি না আল্লাহ পাকের নবী গো আপনি আমাকে বিদায় দেন না আপনি আমাকে একটু দোয়া করে দেন না গায়বী আওয়াজ আসছে ইমাম হোসাইনের জন্য ইমাম হোসাইনকে আওয়াজ দিয়ে বলছেন আমার দয়ার নবী বলে ভাই ইমাম হোসাইন খবরদার চিন্তা করিও না খবরদার তুমি টেনশন করিও না ইসলামে যেন দাগ না লাগে আমার শরীয়তে যেন কোনো দাগ না লাগে এটিদের সঙ্গে লড়াই করতে হবে বেঈমানদের সঙ্গে লড়াই করতে হবে মুশরিকদের সঙ্গে লড়াই করতে হবে কিন্তু মুনাফিক যারা আছে তোমার বিরুদ্ধে যারা লড়াই করে ইসলামের বিরুদ্ধে যারা তলোয়ার ধরে আর হোসাইনের বিরুদ্ধে তলোয়ার উঠানো মানে ইসলামের বিরুদ্ধে তলোয়ার উঠানো হোসাইন হচ্ছে দ্বীনের পানহা হোসাইন হচ্ছে নবীর শরীয়তের পানহা শরীয়ত যাদের ঘরে তৈরি হয়েছে ওই হোসাইন নবীর দরবারে গিয়ে কাঁদছে নানা গো আমাকে বিদায় দাও ওগো নানা আমাকে আজকে আপনার সুবহানাল্লাহ যাওয়ার অনুমতি দাও আপনি অনুমতি না দিলে আমি হোসাইন যাব না হোসাইনকে অনুমতি দিচ্ছে হ্যাঁ তোমাকে আমি অনুমতি দিলাম তোমাকে আমি পারমিশন দিলাম বলে যাও কারবালার ময়দানে চলে যাও বলে নানা গো আমি কারবালায় যাব কিন্তু আল্লাহ পাকের নবী
নবী বলছেন শোনো, বলে কারবালার ময়দানে গেলে অনেক তোমার উপরে তলোয়ার চলবে, তোমার উপরে তীরের বর্ষণ হবে, তোমার গলাতে খঞ্জর চলবে, আলী আকবরের লাশের উপর দিয়ে ঘোড়া দৌড়বে, আলী আসগরের গলাতে আপনার তীরের আঘাত হবে। আমার নবী সব কিছু বলছেন হোসাইনকে, হোসাইন শোনো রে শোনো, এত কষ্ট হবে, এত দুঃখ হবে, কিন্তু খবরদার খবরদার মা ফাতেমার দামানে দাগ লাগতে দিও না, আমি নবী মুস্তাফা আমার শরীয়তে দাগ লাগতে দিও না, খুব সহ্য সবুর করে চলিও। এর জন্য তো আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বর্গরা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে আল্লাহ সাহায্য চাইতে বলেছেন? নামাজ এবং সবুর, সালাত এবং সবুর, নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহ বলেছেন সাহায্য চাও, আমি আল্লাহ দিব। কিন্তু আমাদের ভিতরে সবুরও নাই, নামাজও নাই। বুঝতে পারলে? সে একটা লোক বুঝতে পারলেন জীবনে নামাজ পড়েন, জীবনে নামাজ পড়েন, তো সবাই বলে হারে শখ করে কমসে কম তো ঈদ বকরিদের নামাজটা পড়তে পারিস, তো বলছে ভাই রে আমাকে নামাজ পড়াইস না, নামাজ আমার সহ্য হয় না। সহ্য হয় না মানে মুসলমানের ছেলে কেমন কথা বলছিস, না তো নামাজ পড়ালি বড় আমার ক্ষতি হয়ে যায়। তো পাড়া 10-15টা ইয়ং ছেলে বলছে যে বেটাকে নামাজ পড়াবো দেখি আর কি হয়। একে ধরে বেঁধালি একদম বকরা ঈদের মাঠে বা ঈদের মাঠে নিয়ে চলে গেছে, দিয়ে যা কইছে দাঁড়া এখানে নামাজ পড়তে, কি তোর নামাজ পড়ে কি ক্ষতি হয়? ওকে আপনার নামাজে দাঁড়িয়ে দিয়েছে, সবাই নিয়াত করছে নামাইতু সাল্লি আলিল্লাহি তাআলা, মানে যেভাবে নিয়াত করতে হয় নামাজ শুরু হয়ে যেত। তখন এই বোকা পাবলিক বলছে আমি তো নামাজ পড়বো না, পাড়ার ছেলে আর ছাড়বে না, পাড়ার লোকের জ্বালাতে এলাম ঈদগাহাতে, এই ইমামের উপরে ভর আল্লাহু আকবার নিয়াত করে বাবা 2 রাকাত নামাজ পড়লো, ঈদের নামাজ হয়ে গেল, সবাই বাড়ি গেল, ও বাড়ি যা দেখছে একটা ঘোড়া ছিল মরে গেছে। যে দেখলি আর স্ত্রীকে বলছে দেখলি, আমি এই ছোড়াটাকে বারবার বললাম যে আমাকে নামাজ পড়াইস না, নামাজ আমার সহ্য হয় না, নামাজ পড়লে আমার ক্ষতি হয়। কেমন পাগলা, নামাজ পড়ে নিয়েছি তার জন্য আমার ঘোড়া মরে গেছে। সব বন্ধু বান্ধব বলছে দেখলি, তোরাকে বারবার বললাম আমাকে নামাজ পড়াইস না, এই নামাজ পড়লে আর আমার ঘোড়া মরে গেল। ঠিক আছে, 2 দিন মন টন খারাপ করে এবার কি করবে, ঘোড়া তো মরেই গেল। ঘোড়ার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে নিয়ে মাঠে নিয়ে গেছে একটু চড়াই, আপনার চড়াচ্ছে। এবার ঘোড়ার বাচ্চা বড় ঘোড়ার ডান বাম সব বুঝে, প্র্যাকটিস থাকে, হ্যাবিট থাকে। এবার ছোট ঘোড়ার বাচ্চাকে দড়ি বেঁধে নিয়ে যেত, ডানে বুঝছে তো বামে চলে যাচ্ছে, বামে বুঝছে তো ডানে চলে যাচ্ছে, মানে বুঝে না সাইড। এত আপনার কি বুঝছে, কোনো ট্রেনিং দেওয়া নাই, এত কোনো শিক্ষা নাই, বাচ্চা ঘোড়া। তখন আর খুব রাগ হয়েছে, বারবার উল্টা পাল্টা করছে। তখন বলছে দেখ আমার নামাজ সহ্য হয় না, এই নামাজ পড়েছিলাম তোর মা মরেছে, আর তুই যদি বেশি পাঁয়তারা করিস তো দেখবি উজু করব। ঘোড়ার বাচ্চাটাকে বলছে দেখবি উজু করব, তো দেখবি উজু করব মানে হচ্ছে ও বলতে চাচ্ছে দেখবি উজু করব আর নামাজ পড়বো, নামাজ পড়লে ইও মরে যাবে, ও তাই ভাবছে। আচ্ছা বলেন তো বাপ, নামাজ পড়লে সত্যি কি মানুষের ক্ষতি হবে? দিল থেকে মন থেকে যদি নামাজ পড়ে তো সে জান্নাতে যাবে। তো বাবা এরকম নামাজে ক্ষতি হয় এটা ভাবিয়েন না, মায়েরা বোনেরা বাপজিরা ভাইরা, সকলে চেষ্টা করবে নামাজ পড়তে হবে। তো বেরাদার আমার বাপজিরা ভাইরা, অনেক মানুষ আছে এরকম ধরনের। তো আল্লাহ রাসূলের নবী পাকের দরবারে হযরত ইমাম হোসেন কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পারমিশন দেন। বলে যাও যাও, পারমিশন দিচ্ছে। আমার ইমাম হোসেন কেঁদে কেঁদে নবী মুস্তাফার পবিত্র রওজা শরীফের জালিখানা ধরে আপনার বুক ভরা কান্না নিয়ে নবীর কাছে আবেদন করে। আর এদিকে জয়নাব তার সন্তান দুটোকে নিয়ে ওইখানে বসে বসে নবী পাকের রওজাতে কাঁদে। এর জন্য তো আমার হোসেন যখন কান্না করছিল রওজা শরীফে নবী পাকের কাছে যখন কান্না করছিল, আল্লাহ পাকের নবীর দরবারে কাঁদা অবস্থার ওই ঘটনাটাকে আমার সাইর আপনার কলম চালিয়ে লিখছে যে ও গো দয়ার নানা জান, ও গো সারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও
ও গো সারে মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু নবীর মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও গো দয়ার নানা জান, ও গো সারে মদিনা, তোমার হোসাইন হয়েছে কারবালাতে রওয়ানা। ও গো দয়ার নানা জান, ও গো সারে মদিনা। হোসাইন কাঁদছেন আর বলছে কোথায়? নবীর রওজা শরীফ। নবীর রওজা শরীফের জালিগুলাকে ধরে কেঁদে কেঁদে বলছেন হোসাইন জি ভাইজান ইমামে হাসান ছিলেন আমার জানের জান। ভাইজান ইমামে হাসান ছিলেন আমার জানের জান। আর সে তো চলে গিয়েছে, একা ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও গো সারে মদিনা। আর কি বলছেন হোসাইন? আমার নবী পাকের রওজা শরীফে আরো কি বলছেন? আরো বলছেন এই জি দ্বীন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে, দ্বীন ইসলামের খাতিরে বাতিল মিটাবার তরে, রাহে খোদাতে আমার কাটাবো এই গলাখানা। ও গো দয়ার নানা জান, ও গো সারে মদিনা। ও গো দয়ার নানা জান, ও গো সারে মদিনা। বেরাদার, এইভাবে আপনার নবীর দরবারে, আমার নবী মুস্তাফার দরবার থেকে হযরত ইমামে হোসাইন আপনার অনুমতি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসলো। ফজরের নামাজটা সবাই মিলে একবার পড়ে নিল। মদিনাতে আপনার শেষ জামাত করে নামাজ পড়লেন আমার হোসাইন। আর আল্লাহর দরবারে চোখের পানি ঝরিয়ে কেঁদে নিলেন। কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে নিলেন। আত্মীয় স্বজন কাউকে ঘোড়ার পিঠে, কাউকে আপনার উটের পিঠে, সমস্ত আসবাবপত্র ঘোড়া উটের পিঠে আপনার বেঁধে নিলেন। সঙ্গে আপনার কিতাবের মধ্যে লিখছে যে 80 থেকে 90 জন মানুষকে সঙ্গে নিয়ে আমার হোসাইনের কাফেলা রেডি হয়ে গেছে। হোসাইনের দল এবার মদিনা থেকে হাঁটতে আরম্ভ করবে। তো হোসাইনের বেটি হযরতে আপনার সুগরা কেঁদে কেঁদে বলছেন আব্বা, আমি আলী আকবরকে ছেড়ে কেমন করে থাকবো? আমার মা জননী সোহরবানুকে ছেড়ে কেমন করে থাকবো? ওগো আব্বা জান, আপনি তো সবাইকে নিয়ে আপনি চলে যাচ্ছেন, আপনি তো সবাইকে নিয়ে মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছেন। আমি সুগরা আপনার বিটি, আমি জ্বর অবস্থাতে আমার অসুস্থ শরীর নিয়ে একাই থাকবো। আমাকে কেউ ওষুধ পান করাবে, আমাকে কে যত্ন করবে? আমার ইমাম হোসাইনের কলেজা ফেটে যায়। তবুও বেটির সামনে বলছে, বেটি রে, তোমার জন্য আমি নবীর দরবারে দোয়া করে দিয়েছি। আমার আল্লাহ পাকের নবী, আমার নবী পাক সাহেবে দো জাহান, আমার নবী নানা মুস্তাফা তোমার জন্য বড় হেফাজত করবে, তোমার কোনো টেনশন নাই। তবুও কান্না করে বলে যে আমার ভাই আলী আকবর চলে যাচ্ছে, আমার বোন সাকিনা চলে যাচ্ছে, আমার আদরের ভাই হযরতে আলী আসগর চলে যাচ্ছে, সবাই তো চলে যাচ্ছে, কি করব? আমার ইমামে হোসাইন বললেন যে আমি 3 মাস পরে তোমার মেতর ভাই, তোমার মেজো ভাই হযরতে আলী আকবরকে আমি পাঠাবো। তখন তোমার অসুখ ভালো হয়ে যাবে, তখন তোমাকে মদিনা থেকে আবার নিয়ে যাওয়া হবে। বলে 3 মাস পরে পাঠাবো, 3 মাস পরে তোমাকে নিয়ে যাবে তোমার ভাই আলী আকবর। আচ্ছা, একটা বাড়ির যদি সবাই চলে যায় আর একটা মেয়ে বেটি ইমাম হোসেনের থেকে যায়, কারো একটা ছোট্ট বাচ্চাকে রেখে দিয়ে যায় আর সবাই চলে যায়, তো আর দুঃখ হবে কি? বারবার বলে আব্বা আমাকেও নিয়ে চলো। ইমাম হোসেন বলে বেটি রে, বলে তোকে কেমন করে নিয়ে যাব, কারণ তুই তো উঠে বসার মতো তোর শক্তি নাই, তোকে এত জ্বর হয়েছে। বলছে আব্বা
রাস্তার মধ্যে আমি আপনাকে বিরক্ত করব না, রাস্তার মধ্যে আপনাকে আমি কষ্ট দিব না, রাস্তার মধ্যে আমি কোন রকম অন্যায় কোন রকম আপনাকে জুলুম করব না, আপনাকে বিরক্ত করব না। তবু ইমাম হোসেন বললেন না না, তুমি মদিনাতেই থাকবে, মদিনা থেকে তোমাকে 3 মাস পরে নিয়ে যাওয়া হবে। এই বলে আপনার বেটি সোগরা কাঁদতেই থাকলো, আর ইমাম হোসেনের কাফেলা আপনার চলতে আরম্ভ করলো। যত দূর আপনার চলে যায় ইমাম হোসেন তার আত্মীয় স্বজনকে নিয়ে, সোগরা আপনার কেঁদে কেঁদে আপনার আওয়াজ দেয় আব্বা আব্বা করে, আওয়াজ দেয় মামা করে। সোহর বানুর আপনার পা উঠে না। ইমাম হোসেনের স্ত্রী সোহর বানু ওই সোগরার মা, সকিনার মা, আপনার তার মা জননীর মন কিন্তু মানে না। বারবার বলছে ওগো আমার হুজুর ইমাম হোসেন, আমার বেটিটার দিকে একটু দেখার সময় দাও। ইমাম হোসেন বলছে না না, আর দাঁড়ানো যাবে না, দেরি হয়ে গেলে কোন রকম গন্ডগোল হতে পারে, সকাল সকাল চলো আমরা বেরিয়ে যাই। বলে মা কাঁদছে বেটির জন্য, আর বেটি কাঁদছেন মায়ের জন্য, ভাই কাঁদছে বোনের জন্য, আর বোন কাঁদছেন ভাইয়ের জন্য। এইভাবে কাঁদতে কাঁদতে আপনার বিদায় দেওয়া দুই হলো। আর বিদায় দেওয়ার পরে মদিনার পর থেকে ইমাম হোসেনের কাফেলা আপনার মক্কার দিকে আপনার যেতে লাগলো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান শাক নামে মুহাম্মদ হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু মুসলমান, আপনার ইমাম হাসান হোসেনের জীবনী যদি আপনি 7 রাত্রি শুনেন তবুও শেষ হবে না। খুতবাতে মুহররম, খাকে কারবালা, শামে কারবালা, শাহিদ ইবনে শাহিদ কিতাবে যতটা বর্ণনা এসেছে, এই কিতাবটা পড়ার পরে 7 রাত্রি জীবনী করলেও শেষ হবে না। তবে 4 রাত্রিতে আপনার আজকে 3য় রাত্রি চলছে, অনেক জিনিস জোড়ে জোড়ে আপনার ক্যাসেটকে ছোট করে বলতে হচ্ছে। আমার ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দল বলকে নিয়ে যখন আপনার মক্কা শরীফে গিয়ে পৌঁছালেন, মক্কা শরীফে যখন গিয়ে হাজির হলেন, মক্কা শরীফে আপনার হাজির হওয়া মাত্র আমার ইমামে হোসেন কাবা শরীফের সামনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়লে, আর 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে আপনার কাঁদে কেঁদে কেঁদে আপনার দোয়া প্রার্থনা করলেন। আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, আমি তোমার নবী মুস্তাফার নাতি আজকে মদিনা ছেড়ে মক্কায় এসেছে, আল্লাহ গো তুমি আমাকে দেখে নাও, আল্লাহ গো তুমি আমাকে জায়গা দাও, আল্লাহ তুমি আমাকে একটু শান্তির জায়গা দিয়ে দাও। এই বলে বিভিন্ন রকম দোয়া প্রার্থনা করলেন। আপনার শরীয়তের জন্য আল্লাহর কোরআনের যেন হেফাজত করতে পারে, সর্ব অবস্থায় যেন আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতে পারে, এই বলে আমার ইমামে হোসেন আপনার দোয়া করলেন। দোয়া করার পরে এবার হোসেন যেমনই মক্কায় থাকতে লাগলেন, তো ওই মক্কা থেকে আপনার ইরাকের জমিনে যে জায়গার নাম হচ্ছে কারবালা, যেই দেশে কারবালা আছে ওই দেশটার নাম হচ্ছে ইরাক, আর ইরাকের একটা এলাকার নাম হচ্ছে কুফা, একটা এলাকার নাম কুফা।